মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে দশমীর দিন আমি ঠাকুর দেখতে বেরিয়েছি, কারণ আজকে বৃষ্টি হয়েছে, মেঘলা ওয়েদার এবং ঠান্ডা, সারা দিন খুব বৃষ্টি হয়েছে, সেজন্য আমি ঠাকুর দেখতে বেরোলাম। আর বেরিয়ে আমার সাথে কি হলো সেটা আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন আমি কটা ঠাকুর দেখেছি। ভেবেছিলাম আজকে আপনাদের সাথে অনেক ঠাকুর দেখাবো এবং প্যান্ডেল দেখাবো, খুব সেজেগুজেই বেরিয়েছি। কিন্তু এই যে ওভারব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি আমরা, বর্ধমানের এটা ওভারব্রিজ, তার উপর দিয়ে যাচ্ছি। তা দেখুন, এক্ষুনি আপনারা দেখতে পাবেন প্যান্ডেলের চূড়াটা। প্যান্ডেলটা খুবই সুন্দর এবং কাশী বিশ্বনাথের আদলে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, কাশী বেনারস আর কি। এবং ওখানকার কিছু দৃশ্যও তুলে ধরেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি এই ঠাকুর দেখতে গিয়ে যে আমার যে কি হলো, এই যে পুরো এরকম ঘুরে যাওয়ার পর আমি ঠাকুর পাস দিয়েছিল আমাদের সিরাজ ভাই, আমাদের পাস দিয়েছিল, আমরা লাইন দিতে হয়নি, আমরা মানে অনায়াসে আমরা ঢুকে গেছিলাম প্যান্ডেলে। যাই হোক, ভিআইপি গেট পাস দিয়ে ভিতরে ঢুকে গেছিলাম এবং ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন দূরে, ওইখানে যাচ্ছি আমরা। তো এই যে মোড়টা দেখছেন ঘুরছে, এই ঘোরাটাই আমার কাল হলো। আমি এই ঘুরে যখন আমি প্যান্ডেলে গেলাম, প্যান্ডেলে ঢুকলাম, ঠাকুর দেখলাম, ঠাকুর দেখা মাত্র এই ঠাকুরটাই জন্য আমার জন্য ছিল ঠাকুরটা দেখা আর কি। তারপরে যেই না আমি ঠাকুর দেখে বেরিয়েছি, তারপরেই আমার সাথে হয়ে গেল এক অঘটন। মানে আমার এমন অবস্থা হয়ে গেল শরীরের, আমি আর দাঁড়িয়েও থাকতে পারছিলাম না, আমার মাথা ঘুরতে শুরু করলো। মাথা ঘোরা মানে আমি বসে থাকতে পারছিলাম না, আমি যে গাড়িতে বসে থাকবো, টোটোয় বসে থাকবো, ওরা ঠাকুর দেখতে যাবে সেটাও পারিনি। তো সেটাই আপনাদের সাথে, একটাই ঠাকুর আমি দেখেছি এবছরে এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধু যারা হচ্ছে তারা সাবস্ক্রাইব করে অল বাটনটা বাজিয়ে দিও, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আর পুরনো বন্ধু, তোমাদের আমি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ সহ শুভ বিজয়া জানাচ্ছি। তোমরাও ভালো থেকো, দেখো আমার ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে তোমরাও একটা ভালো করে কমেন্ট করে দিও, লাইক শেয়ার করো। আর কি বলবো বলো, সবই তো এবার সব ঠাকুর দেখো আমরা কিন্তু এখন ঠাকুরের লাইনে, ওই যে যাদের মানুষ দেখতে পেলে ওখানে যাব, কিন্তু আমরা কতটা যে ঘুরে যাচ্ছি সেটা একবার দেখো। আর এরপরেই আমরা যাচ্ছি এই ওভারব্রিজের উপর দিয়ে আমরা এসে গোল গোল ঘুরে ঘুরে আসাতে আমার প্রচণ্ড মাথা ঘুরতে শুরু করেছে। তা এখনও কিন্তু আমার মাথাটা ঘোরেনি, এখনও আমি ভালোভাবেই যাচ্ছি। ঠাকুর দেখা শেষ হয়েছে আর আমার মাথা ঘোরা শুরু হয়েছে। যাই হোক, আর রোগ নিয়ে বলবো না, এই একটা ঠাকুরই আমি দেখেছি, ওই জন্য আমি প্রথম থেকে আমি তোমাদের সাথে ঠাকুরের শেয়ার করতে পারিনি। আর এই দেখো, এটা হচ্ছে নমনম ঘাট। হ্যাঁ, এটা কি ঘাট? নমনম ঘাট, মণিকর্ণিকার ঘাট এটা তৈরি করেছে। আর এখানে সন্ধ্যে 6টার সময় আরতি হয়, অনেক ব্রাহ্মণ মিলে সন্ধ্যা আরতি করে, খুব ভালো লাগে সেই দৃশ্যটা দেখতে। কিন্তু আমার পক্ষে আর দেখা সম্ভব হয়নি, আমরা ভেবেছিলাম দেখবো, দাঁড়িয়ে থাকবো, দেখবো। তারপরে এই একটা ঠাকুরই আমার ভাগ্যে জুটেছে এবং যাই হোক তাতেই আমি খুশি, কারণ এই ঠাকুরটা এত সুন্দর হয়েছে, না দেখলে, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। আর ঠাকুরকে সমস্ত সোনার গয়না পরানো আছে, খুব ভালো লাগছে। তোমরা তাহলে দেখতে থাকো আর দেখে একটা সুন্দর করে কমেন্ট করে দিয়ে যেও।
তোমরা ভাবছো যে আবার এই দ্বিতীয় রম্য ঠাকুরটা কোথা থেকে এলো। হ্যাঁ, এই ঠাকুরটার সময় আমি টোটোতে বসেছিলাম, আমার মেয়ে ভিডিওটা করে এনে দিয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম।